চোর সন্দেহে একাদশ শ্রেণীর এক পড়ুয়াকে বেধড়ক মারধরের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েতের শুলিতলা গ্রাম। দুই পক্ষের সংঘর্ষের সময় এলাকায় ব্যাপক বোমাবাজি এবং ইটবৃষ্টি হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে শামসেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানিয়েছেন, ওই ছাত্রকে মারধরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতে পেশ করা হচ্ছে। বাকি অভিযুক্তরা পলাতক। আহত ছাত্র এবং তার পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে, কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ সামিরুল হকের নেতৃত্বে মারধরের ঘটনাটি ঘটেছে। যদিও পঞ্চায়েতের উপপ্রধান তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নঈম আলম নামে একাদশ শ্রেণীর এক পড়ুয়া নিজের বোনের বাড়ি থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। অন্ধকার রাস্তায় মোবাইলে গেম খেলতে খেলতে তাকে যেতে দেখে স্থানীয় গ্রামবাসীদের চোর বলে সন্দেহ হয়। সূত্রের খবর, নঈম গ্রামবাসীদেরকে বহুবার বোঝানোর চেষ্টা করে সে নিজের বোনের বাড়িতে গিয়েছিল এবং দক্ষিণ পাড়াতে নিজের বাড়ি ফিরছে, কিন্তু গ্রামবাসীরা তার কথা বিশ্বাস না করে বেধড়ক মারধর করে তাকে। আমি আমার বোনের বাড়ি থেকে আসছিলাম বাগান দিয়ে, আমাকে স্বামীর উপপ্রধান দাঁড় করে চোরকে হাল্লা করে মেরেছে। স্বামীর প্রধান কলার ধরলে আমার মারা করলো, হান্নানে ওদের পার্টির লোককে মারা করলো সবাইকে। স্বামী প্রধানকে বললাম যে আমি দেখো চিনার লোক, আপনাকে চিনি, আমি কোনো চোর চললাম, আমি ভালো ছেলে, তাও আমাকে একটা পর মারলে। চিনার দিলাম, আমার সবাইকে চিনে পরিবার, তাও আমাকে মারলে স্বামী প্রধান একটা পর দিয়ে। স্বামী প্রধান মারার পর দেবে আমাকে রাস্তাতে ফেলে মারলে, মানে 15-16 জন মতন। মারার পর ফের আমি বাড়ি মানে ছুটে এলাম, ছুটে গিয়ে মানে ধরো 3-4 জনকে আমরা মানে ছুটে এলাম আমার হাত থেকে। ছুটে আসার পর আমি এখানে এলাম বাড়ি, এখানে ছুটে আসার পর ওদের নামে মানে কমপ্লেন দিয়ে এলাম, হসপিটালে গেলাম সঙ্গে সঙ্গে। মারার পর বাড়ি আসিনি, কিন্তু সঙ্গে সঙ্গে হসপিটাল গেছিলাম। হসপিটাল থেকে রিপোর্ট করলাম, ডাক্তার দেখালাম, থানাতে কমপ্লেন দিলাম, কমপ্লেন দিয়ে বাড়ি এলাম। বাড়িতে এসে আমি যা জানাজানি করলাম সব। যখন মারধর করে আপনাকে তখন কারা কারা ছিল সে সময়? যখন আমাকে মারধর করে তখন ছিল স্বামীর উপপ্রধান, আর স্বামীর উপপ্রধানে মানে যারা ডাইনাথ মানে ওদের পার্টির লোক, হান্নানের ছেলেরা, আর জাকির ছিল। আর তোমার আমাকে যখন তারে বাগান থেকে চোর হাল্লা করে তারে, এরা ছিল তোমার ধরো সামুরে ছিল, জোর ছিল, আর তোমার ছিল শহীদ, আর তোমার ছিল এই কি বলে আনিকুলের ব্যাটা হচ্ছে রিহান, ওরা ছিল সব মিলে। আমাকে তেড়েছিল চোরকে হাল্লা করে, দিয়ে চোরকে হাল্লা করে দেন তারে। তখন আমি পুরো পড়া যখন মানে পালালাম চোরকে হাল্লা করে তারে, যখন দিয়ে দিদির বাড়িতে আসছিলাম, দিয়ে আস্তে আস্তে চোরকে ফের আবার চাললে, দিয়ে ফের আবার পুরো পড়া গেলাম। স্বামী প্রধান ওখানেই কলা ধরেছে আমার প্রথমবার। আমার আঘাতে যে ধরো বুকে বেশি ব্যথা করেছে খুব, ধরো রাস্তাতে তুলে আছে মেরেছে, আমাকে ফেলেছে ছেড়ে। ফেলার পর আমাকে মানে 15-16 লাত, মানে 15-16 জন মানে বুকে লাত মেরেছে। কেউ আনলাইটের বাড়ি আমার ঠেউনাতে মেরেছে, দু ঠেউনাতে মেরেছে আনলাইটের বাড়ি। মারার পর আমি ঘেল হয়ে গেলাম, এর সঙ্গে সঙ্গে আমি উঠতে পারলাম না। ঘেল হয়ে আমি সাথে হসপিটালে গেলাম। ওটা ভেঙেছে, ওরা বমি ভেঙেছিল, ইট ওরে চালাইছে, আমরা কোনো কিছু চালাইনি আগাম বেড়ে। পরে প্রথমবার আগাম বেড়ে এসেছিলো 15-16 জন মিলে, ওরাই দিয়ে সব একসঙ্গে হয়েছে। তারপরে আমরা বাড়ি মানে 3 মণি এলাম। 3 মণি এসে দেখছি আবার রেন্ডুর লোকেরা আমার মানে এদিকে হাল্লা লেগে দিল। রেন্ডুর লোকেরা ফের বোম চালালো আমাদেরকে, মানে আমরা এখানে আলোচনা করছিলাম, আমাদের মাঝখানে বোম চালিয়ে দিল 2টা। বোম চালার পর সঙ্গে সঙ্গে থানা ঢুকে গেল, থানা পুলিশ। কেউ কি জখম হয়েছে বোম চালার সময়? বোম চালার সময় কেউ আকাম হয়নি, কারণ আমরা পালিয়ে এসেছিলাম বোম যখন চালাই। ওখানে ঘটনা হয়েছে এই চুলিতলা পুরো পড়া। আমি স্কুলে পড়াশোনা করি 11-এ, আমাদের কিছুদিনের মধ্যে পরীক্ষা আছে 11, তো আমরা পরীক্ষা আছে, তো পরীক্ষা দিতে যাবো, তাও আমাকে মারলে। আমি বললাম যে চিনার, তাও আমাকে পরীক্ষা আছে, তাও বলো মারলে আমাকে। আমার নাম হচ্ছে নঈম আলম। না, আমি এই ঘটনার সঙ্গে আমি পুরোপুরি জানি না। আমি ধুলিয়ানে ছিলাম। আমি যখন বাড়ির সামনে এলাম, চোর একটা হাল্লা হয়েছিল। সেই হাল্লাতে আমি বাড়ির সামনে দাঁড়ালাম, দেখলাম যে এই মাঠ থেকে, আমার বাড়ির সামনে যে মাঠ, সেখান থেকে 2-3টে ছেলে দৌড়ে আসলো। এবং গ্রামে যেহেতু আছি, চোর হাল্লা শুনে বেশ কিছু গ্রাম বাসিন্দা বাড়ির সামনে ছিল আর কি। সেই ছেলেগুলো যখন আসে, তাদেরকে দাঁড় করিয়ে বাড়ি জিজ্ঞাসা করলাম যে তোমাদের বাড়ি কোথায়। একজন বাড়ি বললো শুলিতলা দক্ষিণ পাড়া, আর একজন বাড়ি প্রথমে বলে এলো শুলিতলা দক্ষিণ পাড়া। পরবর্তীকালে তাকে জিজ্ঞাসা করলাম, বাড়ি বললো শুলিতলা মাঠপাড়া। তোমার বাবার নাম কি? বাবার নাম বললো
বাবার নামটা যাই হোক, আর দাদার নাম বললো অরূপ। তো তুমি কোথায় গেছিলে? না, তো বললো যে আমার বোনের বাড়ি। বোনের বাড়ি কোথায়? সুরিতা, ওই গোবিন্দপুর। তো তোমার বাড়ি গোবিন্দপুর গেছিলে, তোমার বাড়ি সুলিতলা মাঠপাড়া, তুমি মেন রাস্তায় যেতে পারতে। তো তুমি এই মাঠে কী করছিলে? তো বলছে আমি মাঠে বোনের বাড়ি গেলাম। কোথায় বাড়ি? একবার বললো মাঠে, একবার বললো গোবিন্দপুর। চোর চোর যেহেতু হাল্লা হয়েছে, এখানে যখন দাঁড়া হয়, বেশ কিছু লোক ছিল, তাকে জিজ্ঞাসা করার পরে ও একজনকে ফোন লাগিয়েছিল। ফোন লাগার পরে সে বললো, একটা ছেলেকে ফোন করে বললো যে বোমাগুলা নেই তো। তখন কিছু গ্রামবাসী ছিল উত্তেজিত হয়ে, যেহেতু উত্তেজনামূলক কথা বলেছে, তাকে কিছুটা মারধর করা হয়েছে। এবং আমি যেহেতু ছিলাম, তাকে সঙ্গে সঙ্গে ছাড়িয়ে দিয়েছিলাম। এবং থানাতে আমি অলরেডি ফোন করেছিলাম যে চোর সন্দেহ একটা ছেলে আছে, একে নিয়ে যান এখান থেকে। তারপরে দেখলাম যে বেশ কিছু লোক আছে, দেখলাম যে আরও পরবর্তীকালে হয়তো বেশি কিছু ঘটতে পারে। আমি তাকে বাড়ি চলে যেতে বললাম এবং সে এখান থেকে চলে গেছিলো। চলে যাওয়ার পরে বেশ কিছু দুষ্কৃতী যারা গ্রামে, তারা সুলিতলা ডাক্তার বাড়ির পাশে যে হাইমাস লাইট, সেই লাইটে সুইচ অফ করে এবং আমার পাড়াতে যে ট্রান্সফর্মার আছে সেটাও হাতা ফেলে দেয়। বেশ কিছু লোক আমার বাড়ির এখানে চড়াও হয়েছিল, তাদের কাছে ক্ষেপণাস্ত্র ছিল। তারা আমার বাড়িতে ইট পাকলে চালিয়ে গেছে, গালিগালাজ করেছে। তারপরে এইটা এখান থেকে শেষ হয়েছে। বোমাবাজি কি হয়েছিল? বোমাবাজি হয়েছে, সুলিতলা দক্ষিণ বাতে বোমাবাজি হয়েছে। কটা হয়েছে? 3-4টা বোম ফুটেছে। জখম কি কেউ হয়েছে বোমায়? জখম হয়েছে এরকম খবর নেই আমার কাছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সামিরুল হক। আপনি? আমি কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।